হ্যালো এভরিওয়ান, আগের দিন তোমাদেরকে দেখিয়েছি আমার বাড়ির বাইরের ট্যুরটা। তো চলো আজকে তোমাদেরকে দেখাই আমার বাড়ির রান্নাঘরটা। আমার বাড়ির রান্নাঘরটা কেমন সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। গুড মর্নিং। সকালবেলায় ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে সেটাই করে নিয়েছিলাম, আর তারপর আমি ভিডিও করেছিলাম। ভিডিওটা হচ্ছে এখন সকাল 8টা বাজে, আর 8টার সময় আজকে এত পরিমাণে রোদ উঠেছে তোমাদেরকে আর কি বলবো। তো চলো রান্নাঘরের ভেতরে যাওয়া যাক। এই যে একসাথেই রান্নাঘর করেছি, কারণ বাইরের কোনো ব্যবস্থা রাখিনি। এই দরজাটা হচ্ছে বাথরুমের, আর এই যে ঢুকে গেল আমার রান্নাঘর। তো আর এই যে এটা হচ্ছে আমার বড় ঘর। তো এইভাবেই একবারে সেট আপ করে নিয়েছি যাতে বর্ষা বৃষ্টিতে সমস্যা না হয়। আর এই দেখো একটা সাইকেল, এটা সাইকেল বলা চলে না, এটা হচ্ছে আমার কি বলবো, ঘোড়া। তো এটার পিঠে উঠেই আমি আমার যেটুকু আমার সামর্থ্য আছে তো সেটুকু দিয়েই আমি আর কি টাকা ইনকাম করি। এইটাই হচ্ছে আমার সাইকেল। আর ওদিকে রেখেছি দরজার পেছনে চালের ড্রাম, ওখানে আছে আমার তোমার রেশনের চাল দিয়ে এবং কেনা চাল দিয়ে দুটোই। যেহেতু আমাদের কোনো জমি জায়গা নেই তাই আমাদের সব কিছু কিনেই খেতে হয়, চাল থেকে শুরু করে জল পর্যন্ত সব কিছু কেনা। আর এখানে রেখেছি একটা র্যাক, আর র্যাকের পাশে ওখানে আলুর বস্তা, নতুন আলু নিয়ে এসছে সেটাকে রাখা হয়েছে। আর এখানে এই র্যাকটা ঝুলিয়ে দেওয়া হয়েছে, র্যাকটাকে নিচে রাখবো। আবার ভাবলাম যে না, এটাকে একটু, যেহেতু টিনের ঘর, এটাকে একটু সেটিং করে এটাকে ঝুলিয়ে রাখি, দেখতে হয়তো ভালো লাগবে। তারপর আর এখানে একটা টেবিল রেখেছি, এই টেবিলের ওপরে আমার সব বাসনপত্রগুলো আমি রাখি, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো। আর এই যে গ্যাস, এটা এখন আর রান্না করি না, এটা শুধুমাত্র এখন চাই করা হয়, চা আর একটু টুকিটাকি গরম জল বা এরকম কিছুই করা হয়। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বরের যখন নিজের দোকান ছিল, মানে আমাদের যখন নিজের দোকান ছিল তখন এটা ছিল দোকানের, মানে যেহেতু মোবাইলের ব্যবসা, তো সেই মোবাইলের রিপেয়ারিংয়ের জায়গা ছিল এটা। তো তারপর যেহেতু নিজের আর দোকানটা রইলো না বলে, তাই আবার এটাকে আমি এখন রান্নাঘরে ব্যবহার করে নিয়েছি। শুধু নষ্ট ফেলে রেখে নষ্ট করার থেকে সেটাকে যদি কাজে লাগাতে পারি সেটা হয়তো আমাদেরই ভালো। তারপর এখানে সব কৌটাগুলো রেখেছি, যেখানে আমার আর জিরে, হলুদ, লবণ, লঙ্কা এগুলো রাখতে হয় সেগুলো। আর এই ড্রয়ারের মধ্যে আমি রেখেছি কিছু খাবার, যেগুলো ম্যাগি মেয়ের। আর এইটাই রেখেছি কাপ প্লেট একসাথে। আর এখানে হচ্ছে আমার রয়েছে পাটা পোতা, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের মানে রোজকার দরকার। আর একটা বড় জানলা রেখেছি, যেহেতু দক্ষিণ দিকে আমাদের বাড়ি, তো দক্ষিণ দিক থেকে সুন্দর হাওয়া আসে, তার জন্য বড় করে একটা জানলা রেখেছি। আর এই যে পাইপটাকে বের করে দিয়েছি একদম চালের উপর থেকে। আর নিচে হচ্ছে একটা ছোট্ট করে উনুন করেছি, যেহেতু আমরা ফ্যামিলিতে 5 জন, তো তার জন্য ছোট করে একটা উনুন বানিয়েছি, বেশি বড় উনুন করিনি। আর ঘরের ভেতরে বেশি একটা বড় উনুন ভালোও লাগে না, যেহেতু ছোটোখাটো রান্না হয় অল্প জিনিস দিয়ে, তার জন্য। আর এখানে রেখেছি রান্নাঘরের যাবতীয় কারেন্টের ফ্যান থেকে শুরু করে লাইট থেকে শুরু করে সব কিছুর আর কি বলে এগুলোকে, কি বলে ভুলে গেলাম, সুইচ, তো সেটাকে। তো তারপর বেরিয়ে গেলাম বাইরের দিকে। এই যে দুটো সিঁড়ির পর এই যে সুন্দর একটা খোলা বাতাস, হাওয়া খাওয়ার জন্য একটা দরজা। তো এটাই ছিল আমার রান্নাঘরের ভ্লগ। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, তোমাদের একটা কমেন্টে আমার আরও ভালো লাগবে, এবং এরপরে কি ভিডিও দেখতে চাও সেটাই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।